ওন করত, এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করত এবং পৃষ্ঠপোষকতা দিত, সঠিক ব্যবহার করবার চেষ্টা করত, তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য, যথাযথ বার্তা পৌঁছাবার জন্য, সংশোধন করবার জন্য, বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদগুলো সবচাইতে বড় ভূমিকা রাখতে পারত। অথচ দুর্ভাগ্য, ইমাম সাহেব, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, মসজিদগুলো সবচাইতে অবহেলিত এই দেশে। প্রিয় ভাইরা আমার, এই দেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে তার আলোকে আমরা বলতে পারি, সবচেয়ে বেশি দুর্যোগে মোকাবেলায় মসজিদগুলো আমাদের সবচেয়ে বেশি সহায়ক ভূমিকায় আসে। কারণ মসজিদগুলোতে ইমাম খতিব সাহেবরা এলাকা মানুষকে অনুপ্রাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয়, মানুষকে উৎসাহিত করে, মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে। এটা মসজিদগুলো থেকে হয়। অতএব যদি সারা দেশের মসজিদের ইমাম সাহেবদেরকে যদি রাষ্ট্র ওন করত, তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে, অনেক ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্ন রকমের দুর্যোগ আছে, যেই দুর্যোগগুলো মোকাবেলা করতে মসজিদগুলো নেতৃত্ব দিতে পারত, সমাজের চেহারা বদলাতে পারত। আমরা পরিবেশ দূষণের শিকার, আমাদের কর্মকাণ্ডের কারণে, নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার। আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে সেখানে হরিলুট সবচেয়ে বেশি হচ্ছে। শুধুমাত্র মসজিদের ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথভাবে তাদেরকে যদি ব্যবহার করত, তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা একরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন। ভাইরা আমার, এইভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে, ওলামা একরামকে যদি রাষ্ট্র অন করত, তাহলে সেক্ষেত্রে দিন শেষে রাষ্ট্র বেনিফিটেড হতো, উপকৃত হতো, কিন্তু সেটা হয়নি। সময় এসেছে সেটিকে পরিবর্তন করবার, সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ঘরে ঘরে যে পরিমাণ বিচ্ছেদ, তালাক, দাম্পত্য কলহ, অশান্তি বিরাজ করছে বিভিন্ন জায়গায়, দেশে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গাতে, ওলামা একরাম সবসময় চেষ্টা করেন দাম্পত্য সম্পর্কগুলোকে কিভাবে ভালো করা যায়, কিভাবে ঠুনকো সম্পর্ককে শক্ত করা যায়, কিভাবে পরিবার ব্যবস্থাকে শক্ত করা যায়। এটা ওলামা একরামের বড় একটা কাজের জায়গা। এই জায়গাতে ওলামা একরাম চাইলে কাউন্সিলিং এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন উন্নত দেশে মহল্লা মহল্লা কাউন্সিলর আছে। আজ যে পরিমাণ দিন থেকে দূরে সরার ফলে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যে পরিমাণ আমাদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এগুলো বাড়ছে, যে পরিমাণ আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যেও, ওলামা একরামকে যদি কাউন্সিলিং এর জন্য যোগ্য করে তোলা হতো, তাদেরকে যদি এর জন্য দায়িত্ব দেওয়া হতো,